নমস্কার, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ঈশ্বরের কৃপায় খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও ভালো আছি। লাইভ উইথ ঝর্ণা চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমরা হয়তো বলবে যে দিদিভাই তুমি এমন কি ভিডিও আপলোড করো যেটা আমাদের দেখলে খুব ভালো লাগবে। হ্যাঁ, তোমরা এটা বলতে পারো, কিন্তু তোমরা তো জানো আমি হাউসওয়াইফ মানে তো সেই বাড়ির কাজকর্ম। আর আমি তো সেই বাড়ির কাজকর্ম ছাড়া নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো না। হাউসওয়াইফ মানে তো সেই চার দেওয়ালের মধ্যে বন্দি, সেই বাড়ির কাজকর্ম, সেই রান্না বান্না, সেই খাওয়া দাওয়া, সেই বাচ্চা মানুষ করা, এই সব নিয়েই তো আমাদের সারাদিন কেটে যায়। আর এই সব নিয়েই আমাদের জীবন। আর আমার চ্যানেলে তো দেওয়া আছে লাইভ উইথ ঝর্ণা। ঝর্ণার লাইফে যা যা ঘটছে প্রতিনিয়ত, সেগুলো তো ঝর্ণা তোমাদের সামনে তুলে ধরবে। আমি ঝর্ণা, আমার লাইফস্টাইলটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমি তো তোমাদের সামনে ডেলি ব্লগ শেয়ার করতাম, তো গত কয়েক মাস ধরে তোমাদের সঙ্গে আমি আর কোনো ব্লগ শেয়ার করিনি। হয়তো সেটা আমার কোনো সমস্যার কারণে হয়তো তোমাদের সঙ্গে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, তাই তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি গো। তো এবার থেকে আমি নতুন করে আবার ব্লগ দেওয়া শুরু করছি। তোমরা যেমন আগে ভালোবেসে আমার ব্লগগুলো দেখতে, আমি আশা করব তোমরা এখনও আমাকে সেরকম ভালোবাসা দিয়ে আমার ব্লগগুলো দেখবে, আমাকে ভালোবাসা দিবে। তোমরা ভালোবাসা দিচ্ছ বলে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায় আজকে আমি এতটা পথ এগিয়ে আসতে পেরেছি। আমি জানি তোমরা আমাকে সেই আগের মতোই ভালোবাসা দিবে। তোমরা তো আমার আর একটা পরিবার। আমার যেমন নিজের পরিবার আছে, তেমন তোমরাও আমার কাছে এখন আর একটা পরিবার হয়ে গেছো। তোমাদের সঙ্গে তো আমি সমস্ত কথা শেয়ার করি। আমার মানে কি বলবো, জীবনের সমস্ত কিছুটা আমি শেয়ার করার জন্য চেষ্টা করি তোমাদের সঙ্গে। তোমরা যেমন আমাকে শর্ট ভিডিওতে ভালোবাসা দিচ্ছ, আমার লাইফে এসে আমাকে ভালোবাসা দিচ্ছ, আমি আশা করবো আমার ব্লগগুলোও দেখে তোমরা সেভাবে আমাকে ভালোবাসা দিবে, তোমরা আমাকে এগিয়ে নিয়ে যাবে। তো চলো, তোমাদের সঙ্গে তো অনেক বকবক করে ফেললাম। তো এবার যে সমস্ত কাজবাজ করছি ওই সমস্ত নিয়ে একটু কথা বলি। কি কাজবাজ করছি তোমরা দেখতে পাচ্ছ। আমি এখানে মানে একটা আমার ড্রেসিং টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। কয়েকদিন ধরে মোছা হয়নি, অনেক ধুলাবালি জমা হয়েছে, তাই ওইগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। জানো বন্ধুরা, এই জায়গাটা আমার কাছে না খুব শখের জায়গা। মানে এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি খুব ভালোবাসি। প্রত্যেক মেয়ের ক্ষেত্রে হয় কিনা জানি না, কিন্তু এটা আমার ক্ষেত্রে হয়েছে বা হয়। আমাদের মতো প্রত্যেক মেয়ের কাছে ড্রেসিং টেবিলটা একটা শখের জায়গা হয়, কারণ প্রত্যেক মেয়ে তো সাজতে খুব ভালোবাসে। হ্যাঁ, অনেকে আবার সাজগুজ করে না, অনেকে আবার সাজগুজ করতে খুব ভালোবাসে। তাদের মধ্যে একজন আমি, যে সাজগুজ করতে খুব ভালোবাসি। তবে হ্যাঁ, সাজগোজ করতে ভালোবাসি মনে তাই এই না যে মেকআপ করব। মেকআপ করতে আমি একদম ভালোবাসি না। আমার কাছে সাজগোজ মানে কি বলো তো, একটু লিপস্টিক, একটু কাজল, আর চুলটাকে নিজের মনের মতো করে পছন্দ করে বাঁধা, তার সঙ্গে একটু জুয়েলারি পরা, এটাই হচ্ছে আমার সাজগোজ। এভাবে সাজগোজ করতে আমি খুব ভালোবাসি। আর এই তোমাদের সঙ্গে দেখালাম, দেখেছো, ওটা আমার সাজগোজের বাক্স। প্রতিনিয়ত যখন রিলস করি ওটা দিয়ে আমি সাজগোজ করি। আবার যখন হয়তো বাড়ির সাংসারিক কাজকর্ম শেষ করে ফেলেছি, কোনো কাজকর্ম নেই, কি করব, তখন আমাকে ফোনের থেকে বেশি মনে হয় যে ওইখানটায় বসি, এই জায়গাটা বসে নিজেকে নিজের মতো করে সাজাই, একটু টুকটুক করে নিজেকে সাজালাম, ওইখানটা অনেকটা সময় কাটাতে আমার খুব ভালো লাগে। এইটা তোমাদের দাদা ভাই নিজের হাতে বানিয়ে আমাকে গিফট করেছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমার সেলাই মেশিন। এটাও একটা আমার কাছে বড় স্বপ্ন ছিল, আমি সেলাইয়ের শিখবো, সেলাইয়ের কাজ করব। কিন্তু একসময় আমাদের অবস্থা এমনই ছিল যে আমি সেলাই শিখবো কারোর কাছে, তো তাকে টাকা পেমেন্ট করব কী করে, বা আমি মেশিন কিনবো কোত্থেকে, এই টাকাটাও আমাদের কাছে অনেক বড় বড় একটা চাপ ছিল। ওটাও আমার স্বপ্ন পূরণ হয়েছে। জানো, এই মেশিনটাকে এখন দেখলে না আমার খুব কান্না পায়। কেন কান্না পায় জানো? এমন সময় ছিল একদিন, যেটা আমি সাংসারিক কাজকর্ম শেষ করে রাত 1টা 2টা নাগাদ অবধি কাজ করেছি এই সেলাই মেশিনে। এখন না, আমি এখনটা কাজ করতে পারি না। আগেকার দিনে ঠাকুমা, দিদিমা, মা, কাকিমারা বলে না যে শরীর যত্ন শরীর যত্ন, শরীরকে যদি যত্ন করে রাখতে পারো তো তুমি ঠিক আছো, তোমার কাছে সব কিছুটাই ঠিকঠাক। আর যদি না যত্ন করে রাখতে পারো, সব কিছুটা তোমার কাছে বেকার।
আমার এখন স্পন্ডালাইটিস, তাই আমি মেশিনের কাজ আর করতে পারি না। তোমাদেরকে একটা জামা দেখালাম, দেখলে তো? এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জামা। এরকম কার কার বাড়িতে নতুন অতিথি আছে বলো? 4 পা যুক্ত একটা ল্যাজ, দাঁত মুখ চোখ কান সবই আছে। সামনে যা কিছু পাবে নতুন পুরনো দেখার দরকার নেই। ছোট ছোট দাঁত দিয়ে কুচু কুচু করে কেটে ফেলে দিবে। সেটা যা হতে পারে, জামা কাপড় হতে পারে, অন্যান্য জিনিস হতে পারে। এরকম অতিথি কাদের কাদের বাড়িতে আছে অবশ্যই জানি। আমি কাঁচা জামা কাপড়গুলো যখন ভাঁজ করতে আসি দেখি তোমাদের দাদা ভাইয়ের জামাটা নিচে পড়ে আছে। যখন তুলে দেখি না, জামাটাকে এরকম কুচু কুচু করে কেটে ফেলেছে। এই রকম অতিথি প্রত্যেক বাড়িতে কম বেশি আছে, কারোর বাড়িতে কম আবার কারোর বাড়িতে বেশি। যাদের পাকা বাড়ি তাদের হয়তো একটু কম আছে, এক দুটো ঘুরে বেড়ায়। আর যাদের মাটির বাড়ি তাদের বাড়িতে একটু বেশি থাকে। আমার বাড়িতে একটু বেশি আছে, তো সবসময় ঘুরে বেড়ায়, ছোটোখাটো টাইপের। কিন্তু কি বলো তো, আমার বাড়ির কাছে তো একটা গোডাউন আছে, ভুসিমাল গোডাউন। ওইখানে তো সমস্ত রকম ভালো মন্দ খাবার দাবার পায়। ওইখানে খাবার দাবার খেয়ে এই বাড়িতে চলে আসে কাটাকাটি করার জন্য। বুঝতে পারলে তোমরা সবাই? কেমন মজার ব্যাপার এটা। মা বাবা তো প্রতিদিন একটা খাঁচা বসে রাখে, রাতে হলে ওর মধ্যে একটু রুটি দিয়ে দিল, দিয়ে খাঁচাটা বসে রাখলো আমাদের ঠাকুর ঘরের মধ্যে। ওইখানে ওদের বাসা। তো প্রতিদিন মোটামুটি একটা করে পড়ে, হয়তো কোনো কোনো দিন পড়ে না। তো এত পড়ার পরেও তাও মানে কি বলবো, শেষ নেই। আমার জামা কাপড় গোছানো হয়ে গেল। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আজকের ব্লগটা আমার কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের পরিবারের সবার খেয়াল রাখবে। তো সবাইকে টাটা, অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে।